মাসালা হচ্ছে অনেকের শ্বাসকষ্ট আছে, শ্বাসকষ্টের জন্য ডাক্তারের পরামর্শ ইনহেলার ব্যবহার করা। রোজা অবস্থায় কেউ কি ইনহেলার ব্যবহার করতে পারবে? ইসলামী শরীয়তের সমাধান হচ্ছে রোজা অবস্থায় ইনহেলার ব্যবহার করা যাবে না। যদি কেউ করে তার রোজা ভেঙে যাবে। দুই নম্বর মাসালা, যদি কেউ তারাবির নামাজ পড়ে নাই, পড়ার সুযোগ পায় নাই, ইফতার করে শুয়ে গেছে, ঘুম চলে আসছে, তখন তারাবির নামাজ পরের দিন আদায় করবে, করা যাবে না? তারাবির নামাজে কোনো কাজা নাই। তারাবির নামাজ যেই দিনের নামাজ সেদিন পড়তে হবে। তারাবির নামাজের কোনো কাজা নাই। তারাবির নামাজ যথাসময় আদায় করতে হবে। কোরআনের একটা আয়াত আছে, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। প্রত্যেকটি নামাজকে আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দিষ্ট সময়ে নির্ধারণ করেছেন। জোহরের নামাজ যদি কেউ ফজরের সময় পড়ে ফেলে নামাজ হবে না। আসরের নামাজ যদি কেউ জোহরের সময় পড়ে নামাজ হবে না, কারণ আসরের নামাজের সময় একটা, জোহরের নামাজের সময় আরেকটা। 3 নম্বর মাসআলা হচ্ছে জুস ব্যবহার করা। এটা জ্বর কমানোর জন্য হোক, ব্যথা কমানোর জন্য হোক, যদি কেউ রমজানে জুস ব্যবহার করে তাহলে তার রোজা ভাঙবে না। জুস ব্যবহার করা যাবে না। জুস ব্যবহার করা যাবে না, এটা ব্যবহার করা নিষেধ। যদি কেউ করে তার রোজা হবে না। 4 নম্বর মাসালা হচ্ছে রমজানে যদি শরীর দুর্বলতার কারণে ডাক্তার পরামর্শ দেয় আপনাকে স্যালাইন নিতে হবে, 2.5 ঘন্টা 3 ঘন্টা শুয়ে থাকতে হবে, আপনাকে স্যালাইন নিতে হবে। যদি মাহে রমজানে রোজা অবস্থায় কেউ স্যালাইন গ্রহণ করে তাহলে তার রোজা ভাঙবে না। সুইয়ের মাধ্যমে, রোগের মাধ্যমে, মুখ দিয়ে যদি কেউ স্যালাইন খায় রোজা ভেঙে যাবে। রোগের মধ্যে যদি কেউ স্যালাইন গ্রহণ করে রোজা ভাঙবে না। অনেক গর্ভবতী মাকে ডাক্তার আল্ট্রাসাউন্ড করে, আল্ট্রাসোনোগ্রাফির মাধ্যমে রোজা ভাঙবে না। কোনো মহিলা বা পুরুষ কোনো প্রয়োজনে যদি কোনো আল্ট্রাসাউন্ড করতে হয় আর ডাক্তার যদি কোনো করে, এর মাধ্যমে রোজা ভাঙবে না, রোজা কোনো সমস্যা হবে না। ডিএনসি করে, বিশেষ করে মহিলাদেরকে করা হয় এটা। ডিএনসি করলে রোজা ভেঙে যাবে, রোজা থাকবে না। আর একটা এমআরআই করলে, এমআরআই করলে বর্তমান আধুনিক একটা ব্যয়বহুল চিকিৎসা এমআরআই, এটা যদি কোনো কেউ করে তাহলে তার রোজা ভেঙে যাবে, রোজা থাকবে না। এই ব্যাপারে, মাসালাগুলোর ব্যাপারে আমরা সতর্ক থাকবো। অনেকে জানার জন্য চেয়েছেন, সেজন্য মাসালাগুলোর আলোচনা